এই বক্সটা দিচ্ছে, তারপরে বলছে 25 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করো। এখন 25 সেকেন্ডে যে আমরা যাব, এখানে কয়টা ধাপ আছে এটা আমাকে আগে দেখতে হবে। দেখো, প্রথমে বেগ 0, পরে বেগ কত হয়েছে 5, বাড়ছে কত 5, পরে বেগ কত হয়েছে 10, বাড়ছে কত 5। তাহলে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে। কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। তারপরে দেখো, যখন 10 সেকেন্ডে আছে তখন বেগ 10, 15 সেকেন্ডে হলেও কি বেগ 10। তাহলে 10 থেকে 15 সেকেন্ডে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? না। যেহেতু এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে 10 থেকে 15 সেকেন্ড এটা সমবেগে চলে। তারপরে দেখো, 15 সেকেন্ডের পর যখন আমরা 20 সেকেন্ডে যাই তখন বেগ কত হয়ে গেছে? 5, অর্থাৎ বেগ কমছে কত? 5। আবার 20 থেকে যখন 25 সেকেন্ডে যাব তখন বেগ কত হয়েছে? 0, তাহলে বেগ আরো কমছে কত? 5। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে, মানে ত্বরণে চলে। আর 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়েও নাই কমেও নাই, সুতরাং এটা কি সমবেগে চলে। তারপর 15 থেকে 25 সেকেন্ডের ক্ষেত্রে বেগ ধারাবাহিকভাবে কমে গেছে, সুতরাং এটাকে সমমন্দনে চলে। তাহলে আমরা যদি 25 সেকেন্ডের দূরত্ব বাহির করতে চাই, তাহলে আমাদের কি কয়টা স্টেপ অনুসরণ করতে হবে? 3টা স্টেপ। প্রথমে ত্বরণে, তারপরে সমবেগে, তারপরে মন্দনে। এজন্য আমরা প্রথমে লিখবো কি 0 থেকে কত সেকেন্ডের ক্ষেত্রে? 10 সেকেন্ড এর ক্ষেত্রে আমরা কি কি তথ্য জানি? দেখো, প্রথম সময়টা কি 0 নিছে না? এই প্রথম সময়ের উপরে যে বেগটা আছে এটা হচ্ছে ইউ এর মান। কিসের মান? ইউ এর মান। পরে দ্বিতীয় সময় কি 10, দ্বিতীয় সময়ের উপরে বেগের মান কত আছে? 10, এটা হচ্ছে বি এর মান। বি ইকুয়াল টু কত আছে? 10, অ্যাভারেজ ইনভার্স 1। তারপরে দেখো, সময়ের পরিবর্তন কত হয়েছে? টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আমাকে বলছে দূরত্ব বাহির করার জন্য আমরা কি লিখবো? এস ইকুয়াল টু হোয়াট। এখন কোন সূত্র পালবো? এই জন্য অবশ্যই এই সূত্রগুলো তোমাকে কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এখন কোন সূত্র পড়বে তা জানার জন্য আগে দেখবে এখানে কোন জিনিসটা অনুপস্থিত, কোন প্রতীকটা অনুপস্থিত। এখানে কি এ প্রতীক আছে? না। তাহলে যে সূত্রের ভিতরে এ প্রতীক আছে ওই সূত্রগুলোকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে যে প্রথম সূত্রের ভিতরে এ প্রতীক আছে এটা বাদ, দ্বিতীয় সূত্রের ভিতরেও আছে এটা বাদ, তৃতীয় সূত্রের ভিতরেও এ প্রতীক আছে বাদ, চতুর্থ সূত্রের ভিতর এই সূত্রের ভিতরেও এ প্রতীক আছে এটাও বাদ। আর এখানে তো সমবেগের সূত্র পড়বেই না, তা বাকি রইল কোনটা? যে এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্রটাই বাকি রইল। এখন আমরা মানগুলো কি করব? বসিয়ে দেব। বলতো ইউ এর মান কত? 0 প্লাস বির মান কত? 10 বাই 2 ইন্টু টির মান কত আছে? 10। আচ্ছা, কারোর সাথে 0 যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সে মান বাড়াইতেও পারে না, সে মান কি কমাইতেও পারে না। তাহলে এখানে কি হবে? 10 বাই 2 ইন্টু 10 ইকুয়াল টু কত হবে? আমরা যদি এই 2 দ্বারা এই 10 কি কাটি তাহলে উপরে হবে 5, এটা দ্বারা এটা গুণ করলে হবে কি 50 মিটার। এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে আমাদের প্রথম দূরত্ব, এই জন্য এই দূরত্বের নাম আমরা কি দেব? S1। আবার 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিভাবে চলে? সমবেগে চলে, কারণ 10 থেকে 15 সেকেন্ডে বেগ বাড়েও নাই কমেও নাই। তাহলে এখানে সমবেগ বি ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে বলো তো? 10। আচ্ছা, সময়ের পরিবর্তন কত হয়েছে? 10 থেকে 15 সেকেন্ডে সময়ের পরিবর্তন কত হয়েছে? টি ইকুয়াল টু 5 সেকেন্ড পরিবর্তন হয়েছে। এখন আমার বাহির করতে হবে এস ইকুয়াল টু হোয়াট। তো সমবেগের তো একটাই সূত্র, এস ইকুয়াল টু কি? বিটি। তাহলে আমরা কি লিখবো? এস ইকুয়াল টু কি? বিটি। বলো তো বির মান কত ছিল? 10, টির মান কত আছে? 5, ইকুয়াল টু কত হলো? 50 মিটার। যেহেতু আগেও একটা এস বাহির করছি, এখন নতুন করে আরেকটা এস বাহির করছি, এই জন্য এস এর নাম আমরা কি দেব? S2। এই এস এর নাম আমরা কি দিলাম? S2। এখন দেখো, 15 থেকে 25 সেকেন্ড গাড়িটা আবার 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলে। কারণ 15 সেকেন্ডে বেগ ছিল 10, পরে 20-এ গেলে বেগ হয়ে গেছে 5, 25-এ গেলে বেগ হয়ে গেছে 0। তাই কত কত করে কম ছিল? 5 কম করে কম ছিল। এজন্য এটা কি 15 থেকে 25 সেকেন্ড সমমন্দনে চলে। আচ্ছা, 15 সেকেন্ডের উপরে বেগের মান কত ছিল? 10, তাই এটা হচ্ছে ইউ এর মান। 25 সেকেন্ডের উপরে বেগের মান কত ছিল? 0, এটা হচ্ছে বির মান। 15 থেকে 25 সেকেন্ডের ক্ষেত্রে সময়ের ব্যবধান হবে কত সেকেন্ড? 10 সেকেন্ড। বাহির করতে হবে কি? এস ইকুয়াল টু হোয়াট। বাহির করতে হবে কি? এস ইকুয়াল টু হোয়াট। এখন আমরা কোন সূত্র পালবো? আমাদের প্রথম, যেহেতু মন্দনের কথা বলছে কিন্তু এখানে এ উল্লেখ নাই, সেহেতু এখানে মন্দনের সূত্র সরাসরি ফেলানোর কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকেই খুঁজবো কোন সূত্রটা ফেলানো যায়। এখানে কি এ প্রতীকটা উল্লেখ আছে?
না, এ প্রতীকটা উল্লেখ নাই। তাহলে এ প্রতীক ছাড়া যে সূত্রটা আছে এটাই আমাকে ফেলতে হবে। তাহলে প্রথম সূত্রের ভিতরে এ ছিল, এটা বাদ। দ্বিতীয় সূত্রের ভিতরে এ ছিল, এটাও বাদ। তৃতীয় সূত্রের মধ্যে এ ছিল, এটাও বাদ। এই সূত্রের মধ্যে এ ছিল কি, এটাও বাদ। বাকি রইল কোন সূত্র, s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তবে একটা কথা, যদি এখানে এ থাকতো তাহলে এর সামনে আমরা কি চিহ্ন বসাইতাম, মাইনাস চিহ্ন বসাইতাম, যেহেতু এটা বন্ধনের কথা। আর যেহেতু এ প্রতীকটা নাই, সে তখন মাইনাস চিহ্ন ফলানোর প্রয়োজন নেই। তাহলে আমরা s ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আচ্ছা বলো তো, ইউ এর মান কত পাইছি আমরা, 10, যোগ বির মান 0/2 ইন্টু টির মান কত পাইছি, 10, ইকুয়াল টু কত হবে, 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়, কারণ 0-র কোনো দাম নাই যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে কত হচ্ছে, এটা যদি আমরা এটা কেটে ফেলি তাহলে 5 5 10 50 মিটার। এটা কত নম্বর এস পাইছি আমরা, 3 নম্বর এস পাইছি। এই জন্য এস এর নিচে আমরা কি দেবো, S3। তাহলে দেখো আমরা এখানে 25 সেকেন্ডে দূরত্ব বাহির করার জন্য কয়টা স্টেপ অনুসরণ করছি, 3টা স্টেপ। প্রথম স্টেপে আমরা S1 পাইছিলাম, পরে S2 পাইছি, এখন কি পাইছি, S3। সুতরাং মোট দূরত্ব, সুতরাং 25 সেকেন্ডে মোট দূরত্ব S ইকুয়াল টু কি হবে, S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মান আমরা কত পেয়েছিলাম, 50, S2 এর মান কত পেয়েছি, 50, আর S3 এর মান কত পেয়েছি, 50, ইকুয়াল টু কত হলো, 150 মিটার। এটাই আমাদের উত্তর।